পাশ দিয়ে বয়ে চলা নদীর নাম ব্রহ্মপুত্র নদ। প্রাচীনকাল থেকে এই নদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য যাতায়াত করত মানুষজন। এই ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠে গ্রামের পর গ্রাম। গ্রামীণ সভ্যতা, অর্থনৈতিক এবং যোগাযোগ সবই হতো নদী কেন্দ্রিক। এই ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত মেরুরচর গ্রাম। আধুনিক যুগে এই গ্রামের নাম মানুষের মুখে শোনা না গেলেও 90 দশকে সবার কাছে পরিচিত ছিল মেরুরচর। এই গ্রামে ঘটে যায় ইতিহাসের অন্যতম একটি হৃদয় বিতরক ঘটনা, যে ঘটনাটি খায়রুন সুন্দরী ছবির মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরা হয়েছিল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামটি ঘুরে দেখব। সেই সাথে খায়রুন সুন্দরীর সাথে কি ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। জামালপুর শহর থেকে বকশীগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজি ঠিক করলাম। এ পথের দূরত্ব মোট 70 কিলোমিটার। জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা করে। চলতি পথে চোখে পড়ল গ্রাম বাংলার অপরূপ মন মাতানো দৃশ্য। চারিদিকে সবুজ শ্যামল গাছপালা আর কোথাও কোথাও পানিতে টইটম্বুর খাল বিলগুলো। কোনো কোনো গ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। নিম্ন অঞ্চল হওয়ার ফলে প্রতি বছর এই অঞ্চলে মানুষদের ঘরবাড়ি, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যায়। গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে চলতে চলতে বকশীগঞ্জ উপজেলায় পৌঁছে গেলাম। ভারত সীমান্তবর্তী এই উপজেলাটি কৃষি পণ্য উৎপাদনের বেশ খ্যাতি রয়েছে। আমাদের জাতীয় অর্থনীতিতে এই বকশীগঞ্জ উপজেলা অগ্রণী ভূমিকা পালন করছে। এই উপজেলায় রয়েছে ধানুয়া কামালপুর স্থলবন্দর। এই স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি করা হয়ে থাকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ক্যাম্প ছিল অন্যতম 11 নং সেক্টরের প্রাণকেন্দ্র। এখানে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, যার ফলে এই অঞ্চলটি অনেক আগেই স্বাধীন হয়। স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে এই বকশীগঞ্জ উপজেলার। বকশীগঞ্জ বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে যেতে হবে মেরুরচর গ্রামে। গ্রামীণ রাস্তা ধরে যেতে যেতে মেরুরচরের অপরূপ সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠল। আহ, কি সুন্দর প্রকৃতির মায়াবী রূপ! আসলে গ্রাম অঞ্চলে না আসলে বোঝার উপায় নেই গ্রাম অঞ্চল কতটা সুন্দর হয়ে থাকে। বিশ মিনিটের পথ চলা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম মেরুরচর গ্রামে। মেরুরচর প্রত্যন্ত চরাঞ্চল হলেও এই গ্রামের যাতায়াত ব্যবস্থা অনেকটা ভালো। সড়ক পথে রিক্সা, ভ্যান, ব্যাটারি চালিত অটো ইত্যাদি চলাচল করে। আর বর্ষার মৌসুমে নৌকা ব্যবহার করে স্থানীয় মানুষজন। ফাইনালি আমরা চলে এলাম বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে। তো মেরুরচর গ্রামে এসে যে জিনিসটা দেখতে পেলাম সেটি হচ্ছে চারিদিকে শুধু বন্যার পানি আর পানি। জামালপুর জেলার প্রত্যেকটি উপজেলার মতো এই বকশীগঞ্জ উপজেলায় বন্যা হয়েছে প্রচুর পরিমাণের। তো এদিকে একটা জিনিস আপনাদের দেখাই, রাস্তা ভেঙে গিয়েছে, ঠিকমতো যানবাহন চলাচল করতে পারে না, যার জন্য এই অঞ্চলের মানুষজন নৌকা দিয়ে যাতায়াত করে থাকেন সবসময়। তো দেখুন আপনারা, রাস্তা কিন্তু ভেঙে গিয়েছে। তো কিছুদিন আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানির স্রোত ছিল, আর এখনকার পানি যেহেতু কমে আসছে, বন্যার পানি, এর জন্য এখানে লোকজন তারা হেঁটে হেঁটে চলাচল করতেছে। যেসব ঘরবাড়িতে প্রচুর পরিমাণের বন্যার পানি এখনো আছে সেসব ঘরবাড়িতে মানুষজন নৌকা করে যায়। এই মুহূর্তে আমরা একটি নৌকাতে চড়বো। এই নৌকা যাবে ফকিরপাড়া গ্রামে, কারণ সেই এলাকার প্রায় বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু ডুবে গিয়েছে বন্যার পানিতে, যার জন্য এখানকার মানুষ কিন্তু নৌকা দিয়ে চলাচল করে থাকেন সবসময়। তো যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন কিন্তু, অনেক লোকজন কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করছেন তারা। চাচি, আপনাদের ঘরবাড়িতে কি পানি উঠছে? কোন জায়গা থেকে আসলেন আপনারা? শ্রীবতী থেকে। এখন পর্যন্ত যান নাই বাড়িতে? সবার ঘরবাড়ি কিন্তু বন্যার পানিতে ডুবে গিয়েছে। তো আমরা সেই গ্রামে এখন যাব, গিয়ে ঘরবাড়িগুলো দেখবো এবং সর্বশেষ দেখাবো আপনাদের এই গ্রামের এক সময়ের যে খায়রুন সুন্দরী রয়েছিল, খায়রুন সুন্দরী তাদের ঘরবাড়িগুলো। বকশীগঞ্জের মেরুরচর গ্রামটি বন্যার কারণে এখানে অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে গিয়েছে। তাই আমরা একটি নৌকা দিয়ে একটি বিল পার হয়ে মেরুরচরের নদী ভাঙ্গন কবলিত অঞ্চলে যাব সেখানকার পরিস্থিতি দেখার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি মেরুরচরের শান্তিপাড়া বাজারে। তো এই বাজারের দোকানগুলো কিন্তু সব ছোট ছোট এবং টিনের দোকান। আর গ্রামের বাজার হচ্ছে এরকমই হয়ে থাকে সবসময়। আর এখানে অধিকাংশ বাজারের দোকান কিন্তু বন্ধ, কারণ এইসব দোকান শুরু হয় বিকালের পর থেকে, বিকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত। আর অন্যান্য গ্রামে আমরা দেখেছি যে গ্রামের ঘরবাড়ি, দোকানপাট কিন্তু সন্ধ্যার আগেই
সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই গ্রামটা অনেকটা ভিন্ন। কারণ এই গ্রামের দোকানপাটগুলো কিন্তু বিকাল থেকে শুরু হয়ে থাকে, আর প্রত্যেকটা দোকান আমরা বন্ধ দেখতে পাচ্ছি। এবং এই গ্রামটা হচ্ছে একদম প্রত্যন্ত এলাকায় বলতে গেলে, আর এর পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই গ্রামে যে তোমরা থাকো, যখন বন্যা হয় ওই মুহূর্তে তোমরা কি করো? আমরা আমরা ঘর বাড়ি ডুবে যা, খাওয়া দাওয়া করতে পারি না, অনেক কষ্ট হয়, স্কুল যেতে সমস্যা হয়, অনেক কোনো সমস্যা হয়, যাইতে পারি না। স্কুল কয়টা আছে এই গ্রামে? এই গ্রামে তিনটা স্কুল। স্কুল আছে। আর কলেজ আছে কোনো? কলেজের নাম কি? ফরাজিপাড়া কলেজ। ডেমেস। তো তারা বললো এই গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে এখানকার মানুষজন তারা খুব কষ্টে জীবনযাপন করে, তারা ঠিকমতো খেতে পারে না। আর বেশিরভাগ মানুষ কিন্তু দরিদ্র ফ্যামিলিতে বসবাস করে থাকেন। তো এই বিষয়টা আজকে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, সেই সাথে আপনাদের দেখাচ্ছি। আর এখনকার আমরা যাবো হচ্ছে নদীর পাড়ে, গিয়ে দেখবো নদীর অবস্থা, যদি এখনকার বন্যার সময়। এই মেরুচর গ্রামের স্থানীয় ছেলেদের সাথে নিয়ে আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে গেলাম। স্রোত ও নদী ভাঙনের জন্য অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে নদী গর্ভে। তো এই মুহূর্তে আমরা রয়েছি একটি গ্রামে। তো এই গ্রামের ঘরবাড়ি কিন্তু সব নদীতে ভেঙে নিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘরবাড়িগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে। তারা কিন্তু সবাই এখানে এসে আশ্রয় নিয়েছেন। আর এদের যে ঘরবাড়িগুলো রয়েছিল, জমি রয়েছিল, সব কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। জিনিসপাতি অর্ধেক ভেসে গেছে গা নদীর মধ্যে, ধরবেরি পানিকে গাছ গাছালি গেছে গা, বেড়া গোড়া গেছে গা, পানির মধ্যে ঘর নাই থইলাম উড়াইয়ে, জমা জমি ঘেল গা, খাই কি খাই কই সব গেছে নদীর মধ্যে, সব গেছে গা নদীর মধ্যে। আজকে ভেঙ্গি নিয়ে আইলো নদীর উপর থনে কাঁচার ধরছে, আর এলে তো পানির মধ্যে নিয়ে খাড়া খাড়া থুইছিলাম। এই পানি কমলো, দেখেন পানি আছেই, এখনো পানি আছে। ওই যে পানি, ওই পাশে পানি আছেই, পানির মধ্যে খেরানি পালা দিছি। তো আমরা কথা বললাম এই গ্রামের মানুষদের সাথে, তারা আমাদের জানালো বন্যার সময় তাদের ঘরবাড়ি কিন্তু সব নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর তাদের অভিযোগ হচ্ছে সরকার থেকে কোনো সহযোগিতা তারা পান না। আসলে সরকার প্রতি বছর কিন্তু লাখ লাখ টাকা কিন্তু বরাদ্দ দেয় সব নদী ভাঙন কবলিত এলাকার মানুষদের জন্য। একটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমি আজকে আসছিলাম এখানে মূলত ট্রাভেল ভিডিও বানানোর জন্য, ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য। কিন্তু এখানে এসে আমার মনটা অনেক নষ্ট হয়ে গিয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়িতে রয়েছে এই মুহূর্তে আমি, এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ নদীর মধ্যে ভেসে গিয়েছে, মানে ভেঙে গিয়েছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বর্ষার সময় কিন্তু তীব্র স্রোত ছিল এই নদীতে, যার জন্য নদী যে ভাঙছে, ভেঙে এখানে ঘরবাড়ি সম্পূর্ণ নদী গর্ভে নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা এই বাড়িটার। দেখুন একটা জিনিস আমি দেখাই, এটা ছিল গোয়াল ঘর, আর মেন ঘরটা ছিল একদম নদীর মাঝখানে। মেন ঘর ছিল নদীর মাঝখানে। এখানে বাড়ি ছিল, খুব সাজানো গোছানো ছিল, কিন্তু এখানে ভাঙার পরে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে এবং ভিটারা মানে শখের ভিটারা রাইখা চলে যেতে হলো এবং অন্যের জমিতে আশ্রয় নিতে হলো। কিন্তু নদী না ভাঙলে আমাদের এরকমটা হতো না, যদি নদীতে পদক্ষেপ নেওয়া হতো। আসলে এই জিনিসটা একটা মানে কষ্টকর বিষয়। পানি উন্নয়ন বোর্ড যদি আগে থেকে পদক্ষেপ নিত, তাহলে কিন্তু এই বাড়িটা আজকে নদী গর্ভে বিলীন হতো না। তো এই বিষয়টা কিন্তু অনেক আসলে প্রশ্নবিদ্ধ করে আমাদের সবসময়, যে পানি উন্নয়ন বোর্ড কি করলো, কি পদক্ষেপ নিল ঘরবাড়ি রক্ষা করার জন্য। ঘরবাড়ি হারানো মানুষগুলো আর্তনাদ আর হাহাকার দেখার মতো কেউ নেই। প্রতি বছর উজানের পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়। সেই সাথে নদী ভাঙনের জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, হারাতে হয় ঘরবাড়ি সহ গবাদি পশু। মেরুচর গ্রাম নিয়ে অনেক ইতিহাস প্রেমীদের কাছে কৌতূহলের শেষ নেই। কি ঘটেছিল এই গ্রামে, আর কেনই বা পরিচিত এই প্রত্যন্ত গ্রামটি? ইতিহাস থেকে জানা যায়, জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুচর এই গ্রামটিতে প্রায় 100 বছর আগে খায়রুন বেগম নামে একটি মেয়ের জন্ম হয়। খায়রুন সুন্দরী এতই সুন্দরী ছিল যে সুন্দরের প্রশংসা করে পরিবারের সবাই তাকে খায়রুন সুন্দরী বলে ডাকতো। পরিবারের ছোট সন্তান হওয়ার ফলে অনেক আদরে ছিল খায়রুন সুন্দরী। খায়রুন সুন্দরী একটু বড় হলে তাকে বিয়ে দেওয়ার জন্য পরিবারের আগ্রহ সবার বেড়ে যায়। হঠাৎ একদিন এক ঘটক খায়রুন সুন্দরীর জন্য একটি বিয়ের ঘর নিয়ে আসলেন জামালপুর জেলার দেনগঞ্জ উপজেলার বরখালী গ্রাম থেকে। ছেলেটির নাম ছিল ফজল মিয়া। ফজল মিয়া ব্যবসায়ী ও বিত্তবান হওয়ার ফলে খায়রুনের বাবা মা তাকে ফজলের সাথে বিয়ে দেন।
ভালোই চলছিল ফজল ও খায়রুনের সংসার। বিয়ের কয়েক বছরের মধ্যে ফজল ও খায়রুনের একটি ছেলে সন্তান হয়। ইতিহাস থেকে জানা যায় খায়রুনের পরিবারের যে কেউ খায়রুন সুন্দরী ছেলেকে বিষ খাইয়ে হত্যা করে। ফুটফুটে ছেলে সন্তানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ফজল মিয়া প্রতিজ্ঞাবদ্ধ হন। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খায়রুন সুন্দরীকে নৌকা দিয়ে বেরোনোর কথা বলে সাজিয়ে যমুনা নদীতে নিয়ে যান। নৌকা নদীর মাঝখানে যাওয়ার পর গলায় কলস বেঁধে যমুনা নদীতে ডুবিয়ে দেওয়া হয় খায়রুন সুন্দরীকে। মারা যান খায়রুন সুন্দরী। আর এই হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ হয় খায়রুন ফজলের সংসার। এই মুহূর্তে আমরা আছি খায়রুন সুন্দরীর বাড়িতে। তো এ বাড়িতে কিন্তু জন্ম নিয়েছিল খায়রুন সুন্দরী, যে খায়রুন সুন্দরীর জীবন কাহিনীর উপর ভিত্তি করে কিন্তু একটি ছবি নির্মাণ করা হয়েছে খায়রুন সুন্দরী, যে ছবিটা পুরো পৃথিবীর মানুষ কিন্তু দেখেছে। আর এটি একটি ইতিহাস বাস্তব ঘটনা অবলম্বন করে ছবিটি নির্মাণ করা হয়েছে। তো সেই ইতিহাস খ্যাত সেই বাড়িটি, যে বাড়িতে জন্ম নিয়েছিল খায়রুন সুন্দরী, সেই বাড়িতে এখন আমি আছি। এই যে দেখতে পাচ্ছেন ঘর অনেকগুলো। এ বাড়িতেই প্রায় অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে কিন্তু জন্ম হয়েছিল। তো একটু কথা বলতে চাই, আজ থেকে কত বছর আগে তাও মানে হইতে পারে? আহ, তো এখানকার লোকজন তারা বলতেছে খায়রুন সুন্দর ইতিহাস নাকি তারা জানে না। হয়তো তারা জানে, কিন্তু অনেক সাংবাদিক, অনেক ব্লগার, অনেক ইউটিউবাররা এসে তাদের অনেক বিরক্ত করে, যার জন্য তারা মুখ ফুটে বলতে চাচ্ছে না যে খায়রুন সুন্দরীর যে ইতিহাস, সেই মূল ইতিহাসটা কি। তো আপনারা জানেন মূল ইতিহাসটা হচ্ছে খায়রুন সুন্দরীকে বিয়ে দিয়েছিল ফজলের সাথে। ফজলের গ্রাম হচ্ছে দেওয়ানগঞ্জের বলখাল। সেই ফজল মিয়া কিন্তু খায়রুন সুন্দরীকে যমুনা নদীতে ডুবিয়ে হত্যা করেছে। খায়রুন সুন্দরী যে ছেলে, তাকে নাকি মানে হত্যা করেছিল রফিক মিয়া। আর সেই রফিক চাচার ঘর হচ্ছে যেটা। পরবর্তীতে এই খায়রুন সুন্দরী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় খায়রুন সুন্দরী ছায়াছবি। তবে খায়রুন সুন্দরী ছবি ও বাস্তব ঘটনার মধ্যে অনেকটা অমিল রয়েছে। খায়রুন সুন্দরী ছবি নির্মাণ হওয়ার পরে তা প্রত্যেকটি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শুধু ছায়াছবি নয়, এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পবৃন্দরা খায়রুন সুন্দরী কষ্টে যাত্রাপালা নির্মাণ করেন। সেই নির্মম হত্যাকাণ্ড ও ছবি নির্মাণের জন্য মেরুরচর গ্রামটি বহুল পরিচিত। খায়রুন সুন্দরীর বাস্তব ইতিহাস জানতে অনেক ইতিহাস প্রেমীরা এই মেরুরচর গ্রামে এসে থাকেন। হ্যালো বন্ধুরা, এই ছিল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রাম থেকে আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর আপনাদের রিকোয়েস্ট করবো, দয়া করে ব্রহ্মপুত্র ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।